হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমার গলার অবস্থা খুব খারাপ। ভীষণভাবে গলা বসে গেছে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি লাস্ট ব্লগে বলেছিলাম আমার সামনেই কয়েকদিনের মধ্যেই আমার মেয়ের বিয়ে। সেই কারণে মাঝখানে বেশ কিছুদিন আমি ব্লগ দিতে পারিনি। এই ব্লগটা শুরু করেছি আমার মেয়ের আইবুড়ো ভাতের দিন থেকে। এই দিনটা হলো 14ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর মেয়ের বিয়ে হলো আর 14ই ডিসেম্বর আমি যেদিন আইবুড়ো ভাত খাওয়ালাম সেই দিনের ছবি। আমার কাছে একদম ভিডিও নেই। সবাই তুলেছে এবং সেই ভিডিওগুলো কার কার কাছে আছে সেটাও জানি না। তাই ছবিগুলো ছিল সেইগুলো দিয়েই ব্লগটা তৈরি করলাম। এখানে দেখো সকল গুরুজনরা আমার মেয়েকে আশীর্বাদ করছে। আর বিয়ের সকল রিচুয়ালস সমস্ত অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম রাজশ্রী ম্যারেজ হলে। আমরা 5 দিনের জন্যে রাজশ্রী ম্যারেজ হলটা পুরোটাই বুক করে নিয়েছিলাম। ওখানেই সমস্ত রিলেটিভস, নিজেদের লোকজন, আপনজন সকলে ছিল। আর এক জায়গায় আত্মীয়-স্বজন, সমস্ত নিয়মকানুন, বিয়ে সব কিছু হওয়াতে না ভীষণ সুবিধা হয়েছে। এই জন্যেই একটু খরচ হলেও চেষ্টা করেছি সব কিছু একই জায়গায় করার। আর এইখানে ওর বাবা আর আমি যখন মেয়েকে আশীর্বাদ করছিলাম তখনকার ছবি। ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। ভীষণ কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল বুকের পাঁজরটা বোধহয় ভেঙে গেল। আর কিছুই না, ওকে ছাড়া থাকা আমার আর ওর বাবার পক্ষে প্রায় অসম্ভব। জানি না কী করে থাকবো ওকে ছাড়া। বিয়ের পর এখন তো কিছুদিন ও কাছাকাছিই আছে, কিন্তু এরপর বেশ খানিকটা দূরে চলে যাবে। তখন যে কী করব বুঝতে পারছি না। কিন্তু কিছু করার তো নেই বলো, এটাই তো মেয়েদের নিয়ম। একদিন শ্বশুরবাড়িতে চলে যেতেই হয়। আর প্রতিটা মেয়ের মা-বাবাকে এটা মেনে নিতেই হয় যে একদিন তার আদরের রাজকুমারী শ্বশুরবাড়ি চলে যাবে। আগে থেকে জানো তো ভেবে রেখেছিলাম একদম শক্ত থাকবো, কাঁদবো না। তারপর যে কী হলো, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। বাই, আবার দেখা হবে পরের ব্লগে।